আল্লাহর বান্দা যদিও মনে মনে ভাবে আমার মায়ের औलाद, আমার সন্তান সন্ততিরা, ছেলে মেয়েরা আমাকে কবরে রেখে চলে আসবে, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার আল্লাহ বলেন, আমার যদিও দুনিয়ার সকল মানুষ আমার বান্দাকে ছেড়ে চলে যায়, কবরে রেখে কিন্তু আমি রব্বুল আলামিনের রহমত আমার বান্দাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। আপনি টাকা পয়সা বাড়ি ঘর জমি জমা যত কিছুই তৈরি করেন না কেন, গাড়ি ঘোড়া যত কিছুই আপনি তৈরি করেন না কেন, কোনো কিছু আপনার কাজ দিবে না। কাজ দিবে না আপনার আমল। আপনার যদি আমল সহি হয়, নেক হয়, তাহলে দুনিয়াতে আপনার সম্মান, আখিরাতেও আপনার সম্মান। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আমরা আজকে কথা বলবো তাকওয়া, আল্লাহ ভীতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারি। তাকওয়া অর্থ হলো ভয় করা, বিরত থাকা, পরহেজগারিতা অবলম্বন করা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা, তারা সার্বক্ষণিকভাবে আল্লাহকে ভয় করে, তার বিধান অনুযায়ী চলে, দুনিয়ার মুহে আকৃষ্ট না হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা হলো তাকওয়াবান বান্দা। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবে, সুন্নতের অনুসরণ করবে, তার রীতি নীতি অনুযায়ী চলবে, সে হলো আবিদ। আর আবিদ আল্লাহর বান্দা সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি বান্দা যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহর বান্দার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে হইতে ওই ব্যক্তি অধিক সম্মানিত, অধিক মর্যাদাবান, যিনি তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানেন, সব বিষয়ে রব্বুল আলামিন অবগত আছেন। আপনার মনের মধ্যে কি, আপনার জবানের মধ্যে কি, এই সম্পর্কে রব্বুল আলামিন খুব ভালো করে জানেন। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب العالمين বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, ও আমার নামাজি বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা তোমাদের কথার সাথে কাজের মিল রাখো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তাহলে আমি রব্বুল আলামিন জাম্বুরের বহু বচন জুনুব আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা অবসম্মানী, কিয়ামতের ময়দানে অবসম্মানী। কাঙ্ক্ষিত তাকওয়া মুসলমানের পরিচয়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকে যেই রকমের ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত ওইভাবে তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। রব্বুল আলামিন বলেন, সৎ বন্ধু আল্লাহ রব্বুল আলামিন কে ভীতি অর্জনের সাহায্যকারী হয়, সহায়ক হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও আমার ঈমানদার লোকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকদের তোমরা সঙ্গী হও। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মানুষ নিনে নামাজ পড়ে ঠিক, কিন্তু তার সাঙ্গপাঙ্গ বন্ধুত্ব বেনামাজির সাথে, মিথ্যাবাদের সাথে, সুদখোরের সাথে, প্রতারকের সাথে। আর রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার লোকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী লোকদের সঙ্গী হও। যদি তোমরা সত্যবাদী লোকদের সঙ্গী হও, নামাজি আল্লাহর বান্দার সঙ্গী হও, তাহলে তোমরা দুনিয়াতে হবে সম্মানী, আখিরাতে হবে বেসম্মানী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় পাই, তারাই সফল কাম। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله। আর সফল কাম ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে, আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যারা নাফরমানি হতে দূরে থাকে, নাফরমানি থেকে বিরত থাকে, কিন্তু দেখা যায় আমরা ভালো কাজে পিছনে, খারাপ কাজে সামনে। তাকওয়াবান যদি আপনি হয়ে যান, তাহলে আর কি লাভ হবে? তাকওয়াবান হয়ে গেলে, তাকওয়া আপনার মধ্যে পয়দা হয়ে গেলে, আল্লাহ ভীতি আপনার ভিতরে ঢুকে গেলে কেমন লাভ হবে? রব্বুল আলামিন বলেন, শাস্তি থেকে বাঁচার উপায় হলো তাকওয়া। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বাঁচিয়ে আলো, বিরত থাকো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। রব্বুল আলামিন কঠিন শাস্তি দান করবেন। আর যদি রব্বুল আলামিনের হুকুম আমরা মেনে চলতে পারি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো, তাহলে এবং যা তিনি নিষেধ করেছেন তাহলে তোমরা বাঁচিয়ে লও, তাহলে তোমরা দুনিয়াতে হবে সম্মানী, আখিরাতে হবে সম্মানী। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। যারা নামাজের হেফাজত করে না, এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেন, যারা নামাজের হেফাজত করে না তাদের হাসর হবে হামান উবাই ইবনে খালফের সাথে। তাদের যারা নামাজের হেফাজত করবে, আল্লাহকে ভয় পেয়ে নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তাদের নামাজ তাদের জন্য জ্যোতি মানা আলোতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রতিযোগিতা করো তাকওয়ার পরহেজগারিতার, কিন্তু আমরা দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করি। আমার কয় বিঘা জমি আছে, আরেকজনের কয় বিঘা জমি আছে, আমার টাকা কম আরেকজনের টাকা বেশি, আমার আরো কম আরো লাগে। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। কিছু মানুষ আছে না এমন, খাইলাম না ফাইলাম না, হইল না খাইলাম না ফাইলাম না হইল না। এই আউতাস আউতাস এমন হয়, এই আউতাস আউতাস করে সে কবরে চলে যায়। তার সন্তান একদিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন তার সন্তানেরা চোখের পানি ফেলে 4 দিন পর্যন্ত, এরপর আর সে খোঁজ খবর রাখে না, ঠিক কিনা? সবাই দুনিয়া জঞ্জালে জঞ্জালিত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তোমরা প্রতিযোগিতা করো তাকওয়ার। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার গোলামেরা, তোমরা পুণ্য কাজ, আল্লাহ বিধির কাজে পরস্পর সহযোগিতা করো। আল্লাহর কাজ করতে তোমরা একজনে আরেকজনকে সাহায্য করো। একজন নামাজ পড়ে না, আপনি তাকে ডেকে নিয়ে নামাজে নিলেন। এখানে ওয়াজ চলতেছে, আশেপাশে বা অত্র এলাকার মুরব্বিয়ান বৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণ চা চলে বেশি চা খাইতেছেন, কেউ মোবাইলে ফেসবুক দেখতেছেন। আগামীকাল যদি তাকে জিজ্ঞাসা করেন যে গতকালকে ওয়াজ হইল, কি শুনলেন? না বা হুজুরে দিছেন জায়গা মতো, কিতা দিছেন, আর কোনো কিছু জানা নাই। শয়তান তো আমাদের সবার পেছনে আছে। শয়তানকে দূর করতে হলে আপনাকে মজবুত হতে হবে, শক্ত হতে হবে। শয়তান কিন্তু আলাদা কোনো কিছু নয়, মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে মানুষের মাধ্যমে শয়তানি কাজ করিয়ে থাকে। হাজিরিনে কেরাম, আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য কাজে, আল্লাহর ভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজ থেকে তোমরা বিরত থাকো।
কেউ এক বিন্দুও কাউকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেননা তার দ্বন্দ্ব খুবই কঠিন, অত্যন্ত কঠিন। আর মুত্তাকিদের জন্য আখিরাতই মুখ্য। দুনিয়াটা তার জন্য জেলখানা, আখিরাত যে তার আসল ঠিকানা। এই যে আমাদের সামনে গুরুস্থানে অনেক মানুষ, নাম জানা না জানা অনেক মানুষ এই কবরে আছেন। কেউ কি ফিরে এসেছেন? ফিরে কেউ আসেন নাই। কিছুদিন আগে এই ওয়াজের মাহফিলের সভাপতি ছিলেন মাওলানা মঈনুল ইসলাম হুজুর, খুব ভালো লোক ছিলেন। উনার মুখে খুব মিষ্টি ছিল এবং তিনি বয়ান করার সময় খুব সুন্দর সুন্দর কথা বলতেন। বিশেষ করে মামুনদেরকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেন, আলোচনা করতেন। তিনি মারা যাবেন কেউ কল্পনা করে নাই। এইখানে আমি বসে বয়ান করছি, পাশে উনি আমার বসা ছিলেন। আল্লাহর বান্দা খুব সহজ সরল ছিলেন, খুব সহজ সরল ছিলেন। কখনো কোনো মানুষদেরকে নিয়ে দুইজন দিয়ে ফিতনা লাগান নাই। সব সময় ঝামেলা, দরবার খাজিয়া সব সময় মিটিয়ে দিতেন, সব সময় মিটিয়ে দিতেন। আমরা দোয়া করি মন থেকে, দিল থেকে, মঈনুল ইসলাম হুজুরকে যেন আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। হাজিরিন ইকরাম, আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, দুনিয়ার জীবন সম্পদ খুবই নগণ্য, খুবই সগণ্য। কুল মাতাউদ দুনিয়া কালিল, খুব নগণ্য, সামান্য। আর পরকাল কিয়ামতের ময়দান আমার বান্দার জন্য, আমি আমার তাকওয়াবান বান্দার জন্য অতিশয় উত্তম। আর তোমাদের প্রতি এক বিন্দু আমি আল্লাহ জুলুম করব না। যদি তোমরা আমি রব্বুল আলামিনের গোলামি করে, নামাজ পড়ে, বندگی করে করে তোমরা কবরে আসো আমার গোলাম, তাহলে আমার পক্ষ থেকে তোমার প্রতি যাররা পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। মুত্তাকি আল্লাহওয়ালা বান্দার জন্য দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, খুবই ছোট। আল্লাহকে ভয় করার সাথে মুমিনগণ সত্যবাদীদের সাথী হন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহওয়ালা মানুষদের সাথী হও, সঙ্গী হও। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ান সাইয়্যিদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طليبا। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার আয়েশা, ক্ষুদ্র, সবচেয়ে ছোট এবং নগণ্য গুনাহ থেকে আত্মরক্ষা করে চলবে, কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আরতে মিথ্যা কথা বলি, মোবাইলে তো মিথ্যার খুব ছড়াছড়ি। একজন মানুষ এক ব্যক্তির কাছে টাকা পাইতো, বাড়িতে লোক আসছে, টাকা
আদায় করার জন্য। ওই বাবা ছেলেকে বলতেছেন, তুমি গিয়ে বলো যে বাবা বাড়িতে নাই। ছেলেটা ছোট মানুষ, সে গিয়ে বলতেছে পাওনাদার আল্লাহর বান্দাকে যে আমার বাবা বলছেন বাবা বাড়িতে নাই। আর সে তো ছোট মানুষ, সে ছোট মানুষ, কিন্তু সে তো সত্য কথা বলছে না, সে মিথ্যা বলছে? সে নিঃসন্দেহে সত্য কথা বলেছে যে আমার বাবা বলছেন আমার বাবা বাড়িতে নেই। আল কিযবু লিকুল্লি উম্মুজ যুনুব। যেইভাবে একজন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ নবজাতক শিশু দুনিয়ার জমিনে আগমন করে, একইভাবে মিথ্যা কথার কারণে যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে তার জবান থেকে সগীরা কবিরা শিরিক বেদাত গুনার জন্ম নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সম্পর্কে কলম দিয়ে লেখা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। হাজিরিন কিরাম, আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার জন্য শর্ত রয়েছে। ওয়ান সাইয়্যিদিনা আতিয়া السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به عذرا لما به بأس। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না সে গুনার কাজে নিমজ্জিত হবার আশঙ্কায় ওইসব কাজ ছেড়ে না দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিস। আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াবলুগুল আবদা, আমার কোন বান্দা মুত্তাকি হতে পারবে না, আইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাস, যেই ব্যক্তি গুনার কাজে নিমজ্জিত হবার আশঙ্কায় ওইসব কাজ পরিত্যাগ করে, যাতে কোনো কি নেই, গুনাহ নেই, যাতে কোনো গুনাহ নেই, গুনাহ হবে এই আশঙ্কায় সে কাজ থেকে বিরত রইল, কিন্তু ওই কাজে কোনো গুনাহ নেই, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসলুহা সাবিতুম ওয়া ফাররুহা বিস-সামা, আমার বান্দা যখন আমার হয়ে যাবে, আমার আরশ কুরসি লৌহ কলম আমার বান্দার তাবেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাইহির সামনে যখন কোনো বেনামাজি মানুষ যাইত, তখন তিনি তার চেহারা মোবারক দিয়ে চোখের দৃষ্টি দিয়ে তাকাই দেন, ওই ব্যক্তি জমিনে বেহুশ হয়ে পড়ে যাইত। সুবহানাল্লাহ। পরের দিন থেকে সে নামাজ শুরু করে দিত। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, মুমিনদের ফিরাসত থেকে তোমরা বাঁচিয়ে থাকো, মুমিনদের এমন পাওয়ার রয়েছে। এই ব্যাপারে সহি একটি ঘটনা হলো, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আর শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেছেন, এমন সময় চেরা পুরাতন জামা পরে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হাজির হলেন। কার দরবারে? শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহির দরবারে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ছেঁড়া পুরাতন জামা পরে শামস তিবরিজির দরবারে হাজির হয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন না, ছেঁড়া ফাটা পুরাতন জামা দেখে তার কেয়ার হইল না। এটা আছে না আমাদের মাঝেও, যে পুরাতন জামা পরে তারে আমরা গুরুত্ব দিই না। শামস তিবরিজি রহমতুল্লাহ আলাইহিকে
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আবার সালাম দিলেন। এইভাবে 3 বার সালাম দেওয়ার পর তিনি জবাব না পেয়ে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তার ফেরাসত, তার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আগুন জ্বলে উঠল। তিনি তার চেহারার নজর এই দিকে দৃষ্টি দিলেন। কিতাবে উল্লেখ রয়েছে সাথে সাথে কিতাবের মধ্যে আগুন লেগে গেল। আল্লাহু আকবার। আবার কেউ কেউ বলেন সাথে সাথে কিতাবের সমস্ত কিতাবগুলা ডানা দ্বারা উড়াল দিয়ে দিয়ে একটা কূপের মধ্যে পড়ে গেল। শামসে তিবরিদি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া জালালউদ্দিন রুমিকে দৌড়াইয়া দৌড়াইয়া পিছনে দৌড়ানো আরম্ভ করলেন। আবার এমন সর্বনাশ হলো বুঝলাম না। দৌড়াইয়া দৌড়াইয়া শামসে তিবরিদি রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে যান, বলেন সাহেব আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ক্ষমা করে দিলেন। মুমিনের পরিচয় হলো কোন মানুষ যদি কষ্ট দেয় আবার মাপ চেয়ে তাকে ক্ষমা করে দেওয়া মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আবার নজর করলেন, নেক নজর। শামসে তিবরিদি রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলা আবার ভালো হয়ে গেল। কেউ কেউ বলেন কূপ থেকে আবার কিতাবগুলা সুন্দরভাবে পরিষ্কারভাবে, পানি নাই শুকনো ভাবে টেবিলের উপরে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর শামসে তিবরিদি তিনি একটা কসিদা লেখেন। শামসে তিবরিজি চেদানত নাতে পয়গম্বর জবর মুস্তফা ও মুজতবা ও সৈয়দে আলা তুই। তিনি বলেন আমি শামসে তিবরিদি ধ্বংস হয়ে গিয়েছিলাম, বিনাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর মকবুল অলির লোক ধরার কারণে, সাথী হওয়ার কারণে আমি আবার আমার স্থানে ফিরে এলাম। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সন্দেহ সংশয় পাপের জন্ম দেয়। আমরা সন্দেহ করি না? মনে হয় ওই ব্যক্তি আমার টাকা নিছে, মনে হয় ওই ব্যক্তি আমার ঘরের তরকারি নিছে। বেশি এই জিনিসটা সবচেয়ে বেশি সন্দেহের কারবার ঘরের মহিলাদের মধ্যে, ঠিক কিনা? দেখবেন স্বামী যদি জওয়ান হন, যুবক, রাত্রে দেরিতে বাড়িতে ফিরেন, পরিবার ভাববে উপায় নাই, আমার স্বামী তো প্রাণ প্রিয় স্বামী, দেরি করে আসেন নাই, মনে হয় কোনো জায়গায় কিছু আছে। আর যদি রাত্রে কোনো জরুরি ফোন আসে, দুইবারের বেশি আসলেই তো সন্দেহ। উপায় নাই যে কোন মহিলা আমার স্বামীরে যে খারবার লইলা, এটা মনে হয় না নি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনিল হাসান ইবনে আলী قال حفظت من الرسول رسول الله صلى الله عليه وسلم دعوا ما يريبوك إلى ما لا يريبوك فإن الصدق طمانية والكذب পরিত্যাগ করে সেই জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে আলী বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এই জিনিস সমূহের মধ্যে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, ওই জিনিসগুলো তোমরা ছেড়ে দাও। যেই জিনিসের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, ওই জিনিস তোমরা কি করো? গ্রহণ করো। সুবহানাল্লাহ। কেন সত্যই শান্তি আর প্রশান্তির প্রতীক। মিথ্যা হচ্ছে সন্দেহ এবং সংশয়ের বাহন। মিথ্যা জিনিসটায় সন্দেহ বাড়ায়, ঠিক কিনা? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমান, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিব ফরমান খোদাবিতি আল্লাহর ভয় অপরের অধিকার সংরক্ষণের গ্যারান্টি স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা হলো আরেকজনের অধিকার, আরেকজনের হক রক্ষার
সংরক্ষণের গ্যারান্টি স্বরূপ। সুবহানাল্লাহ। কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ডর থাকে, ওই ব্যক্তি তার আপন ভাইয়ের সম্পদ জোর জবরদখল করে খেতে পারে না, ওইটার জন্য গ্যারান্টি হয়ে যাবে। রাসূলুল্লাহ ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ولا يحقره التقوى هنا ويسر إلى صدره ثلاث مرار يأس بامرأ من الشر أن يحقر أخاه المسلم كل مسلم على مسلم حرم دمه وماله وعرضه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম লা ইউজলিমু ওয়া লা ইয়াখযুলুহু, সে তার প্রতি জুলুম করে না, তাকে ঘৃণা করে না, অসহায় বন্ধুহীন করে না, অসহায় বন্ধুহীন করে না, বন্ধুকে সে অসহায় করে ফেলে যায় না। তাকওয়া এখানে তিনি বক্ষের দিকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সিনা মুবারকের দিকে ইশারা করে বলেন, মানুষের দুষ্কৃতির জন্য এতটুকুই যথেষ্ট, মানুষের ক্ষতির জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে ঘৃণা ও নিকৃষ্ট মনে করে। প্রতিটি মুসলমানের খুন, সম্পদ, ইজ্জত সমস্ত মুসলমানের জন্য পবিত্র আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তার প্রতি জুলুম করতে পারবে না, তাকে সে ঘৃণা করবে না, অসহায় ফেলে বন্ধুকে ছেড়ে যাবে না। আর তাকওয়া হলো এই জিনিসটাই যে তার মুসলমান ভাইকে ঘৃণ্য এবং নিকৃষ্ট মনে করবে না। অর্থাৎ এক মুসলমান তখনই তাকওয়াবান হবে। আর তাকওয়া হলো এটাই, কোন মুসলমানকে ঘৃণ্য মানে বাদ মনে করতে পারে না, ঘৃণা করতে পারে না, নিকৃষ্ট মনে করতে পারে না। প্রতিটি মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত আরেকজন মুসলমানের জন্য পবিত্র আমানত। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মুসলমানকে গালি দিতে পারে না, যে গালি দিল সে হলো ফাসিক। কোন মুসলমানকে গালি দিতে পারে না, যে গালি দিল সে হলো ফাসিক। ওয়া কিতালু কুফরুন, কোন কারণ ব্যতীত কোন মুসলমানকে হত্যা করতে পারে না। কেউ যদি হত্যা করে তাহলে সে কুফরি করলো। হাজিরিনে কেরাম, অন্য হাদিসে আল্লাহ নবী ফরমান, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে আরেকজন মুসলমান যতক্ষণ পর্যন্ত নিরাপদ নয়। রব্বুল আলামিন যেন আমাদেরকে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমান ভাইকে ভাই মনে করতে পারি, আরেকজন মুসলমানের সম্পদ যেন আমরা আত্মসাৎ না করি, আরেকজন মুসলমানের ইজ্জত নষ্ট না করি। হাজিরিনে কেরাম, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুজুর সাদ দুই আনাস। হাজিরিনে কেরাম, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। যদি আমরা জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও হব সম্মানী, আখিরাতেও হব সম্মানী। এই দুনিয়া
পৃথিবীটা মানুষের আসল ঠিকানা নয়। এই পৃথিবীটা মানুষের আসল ঠিকানা নয়। এটা একটি সাময়িক মুসাফিরখানা। কিন্তু মানুষ পৃথিবীর কৃত্রিম রূপ, রস এবং গন্ধে আকর্ষণে আকর্ষিত হয়ে দুনিয়ায় আমাদের ছেলেমেয়ের প্রতি মায়া জন্মে যায়। আর যদি দুনিয়ার মায়া আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমরা দুনিয়াতে অবসম্মানী, আখিরাতে সম্মানী। হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন বলেন يوم تشهد عليهم ألسنتهم وأرجلهم بما كانوا يعملون। সেই দিন, কিয়ামতের দিন, আমাদের জিহ্বা, আমাদের হাত, আমাদের পা, যা কিছু রয়েছে সব কিছু রব্বুল আলামিনের দরবারে আমাদের আমল সম্পর্কে, আমাদের চরিত্র সম্পর্কে রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের হাত, আমাদের পা, আমাদের জিহ্বা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। ক্ষমতা আল্লাহর হাতে, কেউ কারো জন্য কিছু করতে পারবে না। এই ব্যাপারেও রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলেন এটা সেই দিন যখন কেউ কারো জন্য কিছু করার সাধ্য থাকবে না, ক্ষমতা থাকবে না। ফয়সালা সেই দিন একমাত্র আল্লাহর এখতিয়ারে থাকবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলেন এই দিন হলো সেই দিন যেই দিন কেউ কোনো কিছু করার ক্ষমতা থাকবে না, সাহায্য করার ক্ষমতা থাকবে না। সেই দিন ফয়সালা করবেন একমাত্র আল্লাহর এখতিয়ার। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমরা নামাজ পড়ি, বন্দেগী করি, সত্য কথা বলি, মা বাবার খেদমত করি, তাহলে আমাদের জিহ্বা ভালো সাক্ষ্য দিবে, আমাদের হাত ভালো সাক্ষ্য দিবে, আমাদের পা ভালো সাক্ষ্য দিবে। আর যদি আমরা মিথ্যায় জর্জরিত হই, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা কথা বলি, মিথ্যা ওয়াদা করি, অঙ্গীকার পূর্ণ না করি, জবান দিয়ে একটা বললাম ভিতরে আরেকটা রাখলাম অন্তরে, এমন হয় কিয়ামতের ময়দানে, কাল ময়দানে মাহশরে আল্লাহর দরবারে আমাদের জিল্লতির আর বাকি থাকবে না। আখিরাত অবশ্যই যথা সময় আরম্ভ হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন। ওয়া আমারা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের যে জানিয়ে দেন তাদের জন্য একটি সুনির্দিষ্ট দিন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, যা এক মুহূর্ত আগে হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন
ওই নির্দিষ্ট সময় আমি তৈরি করে রেখেছি, এক মুহূর্ত আগে হবে না, পিছানো হবে না, যথা সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন উপস্থিত করব। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন, কিয়ামতের দিন, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছিলাম, ওই সকল নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। নিয়ামতটা কি? নিয়ামতটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত, সন্তান সন্ততি, টাকা পয়সা, জায়গা জমি, এই সুন্দর শরীর, সুন্দর চোখ, সুন্দর হাত, সুন্দর সমস্ত বডি সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। ওই দিন আপনি আল্লাহর সেই যে একটা নিয়ামত ধরে নেন চক্ষু, সেই চক্ষু নিয়ামতের কি শুকরিয়া আদায় করবেন? সারা জিন্দেগি শুকরিয়া আদায় করলেও আদায় হবে না। রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে কোন সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওই দিন, কিয়ামতের দিন, যেই দিন কোনো মানুষ অন্য মানুষের কোনো দাবি পরিশোধ করতে পারবে না, কবুল করা হবে না, কারো পক্ষ থেকে কারো জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে কোনো বিনিময়, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার মেয়ে আপনার জন্য সুপারিশ চলবে না। ওই দিন দুনিয়ায় যদি নাফরমানি করে যান, আল্লাহর দরবারে আপনাকে এমন অবস্থায় তোলা হবে, আপনার লজ্জায় আর মাথা উপরে উঠবে না, মাথা নিচ দিয়ে থাকবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় কিয়ামতের দৃশ্য দেখার উপায় হলো, দুনিয়ায় কিয়ামতের দৃশ্য দেখার উপায় আছে। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سر أن ينظر يوم القيامة كأنه رأى العين فليقرأ إذا الشمس كورت وإذا السماء فطرت وإذا السماء انشقت। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পাঠ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিয়ামতের অবস্থা, কিয়ামতের দৃশ্য, আখিরাতের দৃশ্য দেখতে চায়, সে যেন কোরআনে কারীমের সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এবং সূরা তাকবীর তিলাওয়াত করে এবং তার অর্থ বুঝে নেয়, তাহলে সে দুনিয়ার জমিনে ওই জিনিসটা বুঝতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা বনি আদম সন্তান পা নাড়াতে পারবে না, কদম নাড়াতে পারবে না। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمري فيما أفناه وعن شبابي فيما أبلاه وعن مالي من عيني اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন আদম সন্তানের
দুই পাওতে এক পাও নাড়াতে পারবেন না, এক কদম নাড়াতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে। এক নম্বর হলো ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছে। এক নম্বর প্রশ্ন কি, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ, যৌবন শক্তি। এই প্রশ্ন করলে কয়জন জবাব দিতে পারবে? পরকীয়া আছে না নাই? পরকীয়ার তো অভাব নাই। আহা, টক কথা বললে হুজুর ভালো না, আর জড়াইয়া জুড়াইয়া জিকির মারিলে ও ঠিক আছে, কিচ্ছা কাহিনী কইলে না না ঠিক আছে ঠিক আছে বা। এখন তো বাইরালোর জমানা, বাইরাল না হইলে ওয়াজ জমে না, ঠিক নেই? হায় হা, ভালো কথা শরীরে মজে না, বাইরাল ওয়াজি সারা ওয়াজ মজে না। হাসারানি সাহেব হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করবেন ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। হ্যাঁ আমার বান্দা, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন করবেন তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন করবেন ওয়ান মালিহি, তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো? তুমি যে সম্পদ বানাইলা, দুনিয়ার জমিনে জমিন যে বানাইলা, জায়গা জমি টাকা পয়সা, ওইগুলা তুমি কিভাবে অর্জন করেছো? হালাল পথে না হারাম পথে? আর ওদের সম্পদ তুমি আত্মসাৎ করেছো কিনা? ভাইয়ের সম্পদ তুমি নষ্ট করেছো না করেছো কিনা? বোনের সম্পদ তুমি নষ্ট করেছো কিনা? রে বন্দা, এই প্রশ্নের তুমি জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন বলবেন মিন আইন ইকতিসাবাহু ওয়া ফীমা আনফাকা, তোমার ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো? তুমি যে সম্পদ কোন কাজে আয় করেছো, অর্জন করেছো, বানিয়েছো, আর কোন কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ করবেন ওয়ামা আমিলা ফি মালিন, দিনের কতটুকু জ্ঞান অর্জন করেছো আর সে অনুযায়ী তুমি কেমন আমল করেছো। তুমি আল্লাহর আইন রাসূলুল্লাহর হাদিস থেকে তুমি কতটুকু জেনেছো আর সেই অনুযায়ী তুমি কি আমল করেছো। 5টি প্রশ্নের জবাব কি কেউ দিতে পারবে? যদি আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি হয়, তার জন্য ওইগুলা দেওয়া কোনো অসুবিধা নাই। হাজিরিন ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزاهد في الدنيا وتذكر الآخرة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কারণ কবর জিয়ারত দুনিয়ার প্রতি অনাসক্তি দৃষ্টি করে দেয় আর পরকালের কথা অন্তরে সজীব করে তুলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদেরকে কোনো এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি আবার আদেশ করলাম, অনুমতি দিলাম, তোমরা কবর বেশি বেশি করে জিয়ারত করবে। কারণ কবর জিয়ারত করলে দুনিয়ার মায়াটা কমে যায় আর আখিরাতের মায়া অন্তরে সজীবতা পায়, মানে ওইটা গজে উঠে। আমরা যেইভাবে বলি যে আমার
আলুর চারা জিততে হইল নাকি দা গ্রাম্য ভাষায় জিততে হইল, একইভাবে কবরের কথা আপনার অন্তরে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বুদ্ধিমান লোক যারা, বুদ্ধিমান লোক কারা? আমরা মনে করি যে এই মিথ্যা কথা সুন্দর করে এ নিয়ে বিনিয়ে নাচিয়ে বলতে পারে সেই বুদ্ধিমান, না না। বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا نبي الله من أكياس الناس وأهزم الناس قال أكثرهم ذكرا للموت أكثرهم استعدادا أولئك الأكياس ذهاب بالشرب الدنيا وكرام الآخرة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুকে সবচাইতে বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ। কাফা বিল মউতি ওয়াইজা। যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি ইয়াদ করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিল মাউতি আকসারুম ইস্তিদাদুল উলাইকা কিয়াসু যাহাবুশ শারবিদ দুনিয়া ওয়া কারামিল আখিরাহ ওয়া কারামাতিল আখিরাহ। আর জন্য সে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। হুঁশিয়ার লোক তারাই দুনিয়ায় সম্মান, পরকালে মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাবারানী এবং মুজামুস সগীর এই হাদিসখানা উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মৃত্যুর পরে তিনটি আমল উপকারে আসবে। কয়টি? কয়টি আমল উপকারে আসবে? তিনটি। কয়টি? তিনটি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقات الجارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর পর তিনটি জিনিস উপকারে আসে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কোন কোন জিনিস? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তা, ব্রিজ, খালবাট, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। কোনো মানুষ পড়তে পারতেছে না কিতাবের কারণে, বইয়ের কারণে, ওই বইগুলা নিজে যদি খরিদ করে দেন, এগুলো চলমান সদকা। কোন মানুষকে আপনি 100 টাকা দিলেন, সেটা সদকা। সেটা কি? সদকা। সেটা সে নিল, খাইলো, সব এই শেষ। যদি আপনি মসজিদে দান করেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, কালভার্ট থাকবে, রাস্তা থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত আপনার নামে আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বি, মানুষের উপকারী ইলিম, যে ইলিম মানুষের উপকারে আসে। মক্তবের ছাত্রদেরকে আমরা যে পড়াই, এগুলো হলো উপকারী ইলিম। সে বড় হবে আরেকজনের শিখাবে, সে বড় হবে আরেকজনকে শিখাবে। এই যে ধারাবাহিক ভাবে যে তার চলমান থাকবে, এটা হলো উপকারী ইলিম। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, সুসন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।
যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে। নেককার সন্তান যদি দুনিয়া আপনি রেখে যেতে চান, তাহলে আপনাকে নিজে আগে ভালো হতে হবে, নিজে নামাজি হতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে। যদি আপনার নেককার ওলাদ হয়, নেক সন্তান হয়, তাহলে সে আপনার কাজে আসবে। আপনার ওলাদ কখনো আপনার সাথে আদাওয়াতি করবে না। হাজিরিনে কেরাম, শেষ করে দিব, মনে হয় আর 2-3 মিনিট আছে। পিতামাতার কাছেই জান্নাত এবং জাহান্নাম। এই ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। যদি সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবাকে রাজি খুশি রেখে দেয়, আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আইন হলো দুটি। এক নম্বর হলো আমি আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর হলো আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। যদি তুমি তোমার মা বাবাকে খুশি করতে পারো, রাজি রাখতে পারো, তাহলে তুমি দুনিয়াতে হবে সম্মানী, আখিরাতে হবে সম্মানী। এই ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আক্কু বিহুসনি সাহাবাতি? قال أمك قال ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান? আল্লাহ হাবিব ফরমান, কাল উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান? আল্লাহ হাবিব ফরমান, কাল উম্মুকা। চতুর্থ নম্বরে আল্লাহ হাবিব ফরমান, কাল আবুকা। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলের কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রথমবার তোমার মায়ের জন্য তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, সুবহানাল্লাহ, এজন্য প্রথমবার। 2 নম্বর বারের জন্য তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা সহ্য করেছেন, এজন্য 2 নম্বর বার। 3 নম্বর বারের জন্য তোমার মা তোমাকে জন্মের পর প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, এজন্য। 4র্থ নম্বরে এজন্য তোমার বাবা তোমাকে খাওয়ানোর জন্য কষ্ট করে অর্থ উপার্জন দিয়ে রুজি রোজগার করেছেন, এজন্য। তাই বলে বাবার হক কম নয়, সমান। পেটে রেখেছেন, গর্ভধারণ করেছেন, এজন্য। দ্বিতীয়বারের জন্য তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে প্রসব বেদনা সহ্য করেছেন, এজন্য। তৃতীয়বার তোমার মা, এজন্য তোমার মা তোমাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন জন্মের পর, এজন্য। 4র্থবার তোমার বাবা, এজন্য তোমার বাবা তোমাকে খাবার খাওয়াইতে অর্থ যোগান দিয়েছেন, এজন্য। তাই বলে বাবার অধিকার কম নয়, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة العاق بولده والديوس ورجل النساء। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমায়েছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে একজন হলো লা ইয়াদখুলুনাল জান্নাতা আল-আaqu বিল ওয়ালিদিহি, মা বাবার অবৈধ সন্তান, আদ-দায়ুস ওয়া রাজুলুন নিসা, যারা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। 1 নাম্বার হলো
তারা জান্নাতে যাবে না যারা মা বাবার অবাধ্য সন্তান। তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতও মাপ দেন না, শবে মেরাজও মাপ দেন না। এজন্য মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মারা গেলে মা বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিলে রাসূলুল্লাহ ফরমাইয়েছেন, যদি আপনার মা জান্নাতি হন তাহলে কবর থেকে আপনার জন্য আপনার মা বাবা দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি দায়ুস, আল্লাহর নির্দেশ অমান্যকারী। 3 নম্বর হলো তারা যারা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। কিছু মহিলা যদি সে পুরুষের সাদৃশ্য রংরূপ ধরতে চায়, এমন মহিলা জান্নাতে যেতে পারবে না। মহিলার কণ্ঠ যেন বাইরে থেকে শোনা না যায়। রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার সাথে ভালো ব্যবহার, বিশেষ করে মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আর আমরা দোয়া করি এই মাহফিল কবরস্থানের উদ্যোগ হচ্ছে, এটা যেন কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন দায়ীম এবং কায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। رب العالمين يا الله তোমার মায়ার বন্ধা হল্লিয়া দারিবানা মুরব্বী হল্লিয়া নৌজন ভাইল্লা মসজিদুল ইমাম হল্লিয়া কোরআন হাফিজ লইয়া তোমার দুরর ভিক্ষা চাই জিন্দগির সমস্ত জানা অজানা সগীরা কবিরা গুনারে মাফ করে দাও। খাস করে আল্লাহ তোমার দয়ার নজর রহমতের নজর ফরমাও। তোমার দয়া দি মায়া দি আমরা সাহায্য করো আল্লাহ। আল্লাহ এই মহফিলে কত বছর আসলাম হইনুল হুজুর, তোমার বান্দা নাই, তোমার বান্দার কবরে জান্নাতুর বাগান বানাই দেও। তোমার বান্দায় বড় মহব্বত করতা, তোমার বান্দার খবর মদিনা শরীফের দরমিয়ানের চেপেটে মদিনা শরীফের লোকের সম্পর্ক জারি করি দাও। এ মাহফিলের যারা ইন্তজাম করছেন বিশেষ করে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমের আম্মা আব্বারে মাফ করে দেও। তার লগে যত নাম জানা না জানা যত তোমার মায়ার বন্ধা করেছেন তামাম রে মাফ করে দেও। তামামের কবরে জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ এলাকাত খাইছি রইছি তোমার যত বান্দা বান্দি হলে খাওয়াইছেন মায়া করছেন তামাম রে মাফ করে দেও। তামামের জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করে দেও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।